আসসালামু আলাইকুম। রিগেন টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কামরুল হাসান বাসু সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। তো আজকে আমি আপনাদের বিল্ডিংয়ের যে সেফটি ট্যাঙ্কি করা হয় অথবা ময়লার ট্যাঙ্কি যাই বলেন, সেই কাজটা সঠিকভাবে কিভাবে করা যায় সেই বিষয়ে আমি আজ আপনাদের সাথে কিছু কথা বলবো এবং কাজটা আমি আপনাদের দেখাবো। এখানে যে সোলিং করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, মূলত এই জায়গাতেই সেই কাজটা হবে। তো সোলিংয়ের উপরে যখন সিসি ঢালাই করা হবে, তবে সিসিটা যেন কোনোভাবেই 6 ইঞ্চির নিচে না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, যে ট্যাঙ্কিটা করবেন সেই ট্যাঙ্কিটা খুবই সতর্কতার সাথে করবেন, যাতে ট্যাঙ্কিটা অন্তত টেকসইভাবে গড়ে তোলা যায় সেদিকেও লক্ষ্য রাখবেন। তো এই ট্যাঙ্কিটা সাধারণত সবাই 10 ইঞ্চি গাঁথনি দিয়ে করে, এবং যে গাঁথনিটা আপনারা শুরু করবেন প্রথমে, সেই গাঁথনিটার নিচে অন্তত একটা লাইন 15 ইঞ্চি গাঁথনি দেবেন। আর এই 15 ইঞ্চি গাঁথনিটা দেওয়ার কারণ হচ্ছে, আপনার ট্যাঙ্কি যদি কোনো সময় লিক করার চিন্তাভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে 15 ইঞ্চি যে গাঁথনিটা আপনারা নিচে দিবেন, সেই গাঁথনিটা অনেক সাপোর্ট দিবে। এবং এই 15 ইঞ্চি গাঁথনিটা দেওয়ার আগে খেয়াল রাখবেন যে আপনি সিসিটা ঢালাই করছেন, সেই সিসিটা যেন অবশ্যই আপনার 15 ইঞ্চি গাঁথনি যখন শুরু করবেন যেখান থেকে, তার থেকে যেন বাড়তি থাকে। যেমনটি আপনারা এখানে ভিডিওতে দেখেছেন, এই যে দেখতেও পাচ্ছেন যে গাঁথনির থেকে ঢালাইটা অনেক বেশি আছে। তবে এখানে যতটা বেশি দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের এতটা বেশি দেওয়ার দরকার নাই। 5 ইঞ্চি যদি আপনারা গাঁথনির থেকে ঢালাইটা বেশি রাখেন তাতেই চলবে। আর যখন আপনারা গাঁথনিগুলো করবেন, তখন গাঁথনিগুলো খুব ভালোভাবে করবেন। গাঁথনির যে জাইনগুলো আছে সেই জাইনগুলো ঠিকভাবে আপনারা দিবেন, জাইন যাতে কোনোভাবে লুজ না থাকে সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন। আর জাইন যদি আপনার লুজ থাকে তাহলে কিন্তু আপনার গাঁথনি টেকসই হয় না। সেই ক্ষেত্রে আপনাদের বারবার বলবো আমরা, যে গাঁথনির জাইনগুলো খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যে বিল্ডিংয়ে যখন ট্যাঙ্কি হবে তখন যাতে আপনারা কলম কখনোই ট্যাঙ্কের মধ্যে দেবেন না। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে আপনার বিল্ডিংয়ের যে কলমগুলো হয় সেই কলমগুলো সাধারণত ট্যাঙ্কির সাথে সংযুক্ত করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিংয়ের একটা যে ঝুঁকি থাকে, এই কলমটা যদি আপনার কোনো সময় ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার বিল্ডিংয়ের কি সমস্যা হতে পারে সেটা আপনি নিজেই একবার ভেবে দেখুন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, কখনো এই ট্যাঙ্কি কলমের সাথে সংযুক্ত রাখবেন না, সবসময় কলমের বাইরে রাখার চেষ্টা করবেন। আপনি যদি ট্যাঙ্কিটা কলমের বাইরে রাখেন, সেই ক্ষেত্রে আপনার ট্যাঙ্কির সমস্যা হলেও আপনার বিল্ডিংয়ের কখনো কোনো সমস্যা হবে না। তাই আমি আবারও বলতেছি, আপনারা কখনো এই ট্যাঙ্কি বিল্ডিংয়ের কলমের সাথে সংযুক্ত করবেন না। এরপরে আপনারা যখন ট্যাঙ্কিটা প্লাস্টার করবেন, তখন অবশ্যই নিচের যে 15 ইঞ্চি গাঁথনির 5 ইঞ্চি অফসাইড আছে সেইটা সহ প্লাস্টার করে আপনারা কাজ করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার ট্যাঙ্কিটা আরও খুব ভালো একটা প্রোটেকশন পাবে, এবং লিকুইড যে একটা সম্ভাবনা থাকবে লিক করার, সেটাই কিন্তু অনেক দেরিতে হবে। এরপরে আপনারা নেট ফিনিশিংগুলো খুব ভালোভাবে দিবেন, দেখবেন যাতে প্লাস্টারের সমস্ত প্লাস্টার নেট ফিনিশিং হয়, কোনো জায়গায় যেন কোনো বাদ না থাকে সেটাও আপনারা খেয়াল করবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা যে সেফটি ট্যাঙ্কি সঠিকভাবে করতে হলে কী কী বিষয় খেয়াল রাখতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমার ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। আর যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।